শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে জগতের সংসারে পুত্র বলো, বন্ধু বলো, স্বজনী বলো, কেউ কারো নয়। দেহের হাওয়ার বাতাসটা চলে গেলে সকলেই পড়ে রয়। এই দেহের বেলায় নিজের একা, এই দেহ কারো নয়। তাই কানাই আর বিলম্ব করছে না। ভাই শ্রীরামকে বলছে, ও ভাই, গগনের বেলা ডুবে গেলে আর ফিরে পাবো না। একেবারে তাকাই দেয়, গগনের বেলা ডুবে গেছে। আর আমার দেহ বেলা যদি ডুবে যায়, ভাই মাকে পাবো না। সুবল বলছি, আয় না নাই, এত মা মা করছিস কেন? ও ভাই, আমরা কি আমাদের মাকে রেখে আসি নাই? আমরা কি আমাদের মাকে ঘরে রেখে আসি নাই? আস্তে আস্তে আইসি টাকা নাই, তোকে যখন মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, কত কাকুতি মিনতি করে তোকে নিয়ে এসেছি। আজ তো তাড়াতাড়ি তুই খেলা ভঙ্গ করে দিতে চাইছিস। কানাই রে, কানাই বলছি, শ্রীরাম রে, ও ভাই, তুই তো জানিস না, জগতে আমি মায়ে একা গোপাল, একা গোপাল। শ্রীরাম রে, জগতে তোদের সকলের সকল আছে, সকলই আছে রে। শ্রীরামের শোনে ভাই, এই জগতে সংসারে আমি বলতে আমার মায়ের আর কেহ নাই, আর কেহ নাই। ও মা, এমন ভালোবাসা এই কলিযুগে কোনো সন্তান মাকে বাবাকে ভালোবাসে না। এই কলিযুগের সন্তানরা শুধু স্বার্থটাই দেখে। পিতামাতার ভালোবাসার বস্তুটা কি, ওই সন্তানরা এই কলিযুগের ভাইয়েরা বোনেরা বুঝে না। পিতামাতার মুখ করাই কত বোনেরা চলে যায়,
একটু বৃদ্ধ হলে কত ভাইরা বিয়ে করে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কেননা পিতা মাতা, সে বাবা, সে ভাই, সে বদিদের একটি বট গাছের ছায়া মনে হয় না, জঙ্গলে আগাছা জঙ্গল মনে হয়। এই কলিযুগে কিছু কিছু ভাইয়েরা এমনই হয়েছে গো, যে বউ ঘরে আনার পর পিতা মাতা বৃদ্ধাশ্রমে চলে গেছে, কিংবা বউয়ের যন্ত্রণায়, পুত্রের যন্ত্রণায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এই কলিযুগে হাজার হাজার ঘরে হয়েছে বাবা, আমি প্রমাণ দিতে পারবো। কিন্তু আজ তাই কারাই বলছি, শ্রীরাম, রাধে, এই জগতে সংসারে তাদের সকল আছে, কিন্তু আমি আমার মায়ের একটা গোপাল। ওরে শ্রীরামেশ্বরের সমান আজ আমি ঘন ঘন বিষম খাচ্ছি। এই বিষম অর্থ চর্চা, আমরা বাংলায় বলি, খেতে বসে নাক মুখ দিয়ে বের হয় না, চর্চা উঠেছে বলি না, এটার অপর নাম হলো বিষম। যদি কোনো সন্তানে বিদেশে থাকে, ওই সন্তানের বিপদ হলে অতি আগে এই অভাগিনী জনমে দুঃখিনী মায়ের হৃদয়টা জেনে ওঠে। আর যদি কুপুত্র না থাকে, সুপুত্র হয়, পিতামাতার বিপদে, পিতামাতার কষ্টে ওই সন্তানের হৃদয়টা জেনে ওঠে। কিংবা আমি মিথ্যে বলছি না, সত্য বলছি। কেননা এই কলিযুগে কুপুত্র হয়, কুকন্যা হয়, মৃত্যুর পরও কুপিতা মাতা হয় না। কেননা একটি মাকে যদি সন্তান কুপিও মারে, সেই সন্তানের জন্য একটি মা কোনোদিন অভিশাপই করে না। পরের কষ্টে যদি কোনো মা অভিশাপ করে, পরে গিয়ে দেখবে ঠাকুরের চরণে গিয়ে শত ক্ষমা চায়। আর কোন সন্তান যদি মাকে কুপিও মারে, সেই মায়ের মৃত দেহটা কবরের নিচে থেকেও বলে, হে গোবিন্দ, পরমাত্মা কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, যা অপরাধ আমার পুত্র সন্তান করলে, সকল অপরাধী দোষী আমায় করো। আমার পুত্র সন্তানের দোষটুকু আমায় দাও, আর আমার কোনো গুণ থাকলে আমার পুত্রকে দিয়ে দাও। তাই তো মা শাস্ত্রে বলে, কুপুত্র হয়, কুপিতা মাতা কখনো নয়। তাই কানাই বলছে, ও ভাই, তোরা তো বলছিস আমার মা আমার নামকরণ করছে, তা না হলে আমি ঘন ঘন বিষম খাবো কেন? কানাই বলছে, শ্রীরামেরই, ও ভাই, জগতে সকলেরই সকল আছে, এতে শোনে শোনে ভাই, এই জগতে আমার মা বিনে বন্ধ, আরে বান্ধবান ভাবে এইভাবে নাই রে, এই জগতে
মায়ের মতো আমার মামিনী এভাবে কোন বান্ধব নাই ভাই শ্রীরাম রে, এভাবে আমার মামিনে বান্ধ ওরে বান্ধবরে না ওরে বান্ধবে নাই রে ও ভাই শ্রীদাম রে এভাবে আমার মাবিনে বান্ধ আর কেহ আর কেহ নাই রে ওরে আমার মা মরিলে ভাই বল আমি বান্ধবে পাবো কোথায় রে? ওরে আমার মামিনে বান্ধব বান্ধবে ভাবে নাই রে ওরে আমার নাম নিলে বলো আমি বান্ধব কোথায় কোথায় পাবো হরি বল হরি বল ওরে আমার মায়ের মতো রাধে আর তো কোনো বান্ধব হরি বল হরি বল আমার আর বান্ধব নাই রে ওরে আমার মামা মরিলে ও ভাই বলে বান্ধবে কোথায় পাবো হবে আমার মায়ের মতো বান্ধব আর কেহ নাই রে আমার বাবা বান্ধব কোথায় পাব আমার মায়ের মতো আর বান্ধব নাই রে ওরে মামরিলে ভাই বল বান্ধবে কোথায় পাবো মায়ের মতো বান্ধব এভাবে নাই রে আমার মরিলে বান্ধব কোথায় পাব আমার মায়ের
বান্ধব নাই রে ভাই শোন, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আরে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাদের মাই পথ পানে চাই, বুঝি কাদের মাই পথ পানে চাই, আর হেন বুঝি কাজে নাই বড় বাড়ি যায় আমারে মা জানে আর আমি জানি, আরে আর আমি জানি মা জানে আর আমি জানি, আরে হেন বুঝি কাদের মাই পথ পানে চাই। আর হেন বুঝি কাজে নাই বড় বাড়ি যায় এই শ্রীরাম, এই যে মায়েরা, আপনারা কি চলে যাচ্ছেন? বাবা তো আমার আপনার টাইম দিলেন। হরে কৃষ্ণ, বাজে কয়টা? আর শেষ হলো না